হ্যালো এভরিওয়ান। সো নতুন সিরিজটাও আমাদের ঠিকঠাকই চলছে। পুরোনো সিরিজগুলোর যেমন আমি প্লেলিস্ট করে দিয়েছি, এটাও করেছি। তো তোমরা যারা আমার ভিউয়ার্স, তারা এটা জানো কি আমি জিনিসটাকে ঠিক চ্যাপ্টার ওয়াইজ না করিয়ে, যেরকম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট করানো হয় সেরকম না করিয়ে আমি একটু অন্যরকম ভাবে জিনিসটার প্রতি আলোকপাত করছি, যে যাতে তোমাদের মৌলিক চিন্তা ভাবনাটা ডেভেলপ করে। ঠিক আছে, যেটা আজকের দিনে আমি খুবই অভাব দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে, যারা বেসিক্যালি নোট ডিপেন্ডেন্ট, এবং তারা বিভিন্ন কোচিংয়েও শুনে আসছো কি নোট পড়লেই, আমার নোটটা পড়লেই হয়ে যাবে, ইট ইজ সাফিসিয়েন্ট। তো আমি এটা কোনোদিন আমার বাচ্চাদের বলি না, কেন কি আমার নোট ক্যানট বি সাফিসিয়েন্ট ফর এনি এক্সামিনেশন যতক্ষণ না তুমি টেক্সট বুক পড়ছো। কেন আমি নিজেও টেক্সট বুক পড়েই বড় হয়েছি। হ্যাঁ, আমি কোনো নোটের প্রতি কোনোদিন ডিপেন্ডেন্ট ছিলাম না। সো টেক্সট বুক পড়ে বড় হয়েছি বলে আমিও কিন্তু তোমাদের বিভিন্ন টেক্সট বুক থেকে কন্টেন্ট নিয়ে ডেলিভার করি, এবং আমি তোমাদেরও সেটাই প্রমোট করি যে তোমরা বই পড়ো, তোমাদের মৌলিক চিন্তাধারাকে ডেভেলপ করো। ঠিক আছে, জাস্ট কিছু একটা ইনফরমেশন গ্যাদার করে কম্পিটিটিভ এক্সাম পাস যদি তুমি করেও যাও, তাহলেও কিন্তু আগে গিয়ে তোমার সেই লেভেলটা অ্যাচিভ হবে না যেটা করার জন্য তুমি এখন মেহনত করছো। ঠিক আছে, তো চলো, তো এটা আমাদের থার্ড লেকচার। কেন আমি এতগুলো কথা বললাম কি এনসিইআরটি আমি মোটামুটি করে দিয়েছি, এরপর আমি এক্সট্রাইজ মানে নেক্সট লেভেলে যাচ্ছি, কি একটু ডিফিকাল্ট লেভেল অফ কনভার্সন আসবে, তো সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। চলো স্টার্ট করা যাক। তো অ্যানিলিন, প্রথমেই তোমরা জানো কি, যারা আমার প্রথম 3টা লেকচার দেখেছো, কি আমি প্রথমেই আগে স্ট্রাকচারটা এঁকে নিই। ঠিক আছে, NH2 টু ফিনাইল হাইড্রাজিন। তো ফিনাইল হাইড্রাজিন বেটা কিরকম দেখতে হবে আমি তোমাদের মৌলিক চিন্তা করতে শেখাই। এইটা হচ্ছে হাইড্রাজিন, এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, যেমন ফোনিক্স শিখতে গেলে অ্যালফাবেট এবং ছোট ছোট ওয়ার্ড গুলো শিখতে হয়, সেরকম এটা আমাদের জানতে হবে দিস ইজ হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিন মানে কি হবে না, আমি জাস্ট একটা এইচ কে, ছোট্ট করে একটা এইচ কে এরকম রিমুভ করব, আর সেইখানে আমি কি লাগিয়ে দেবো না, একটা বেনজিন রিং লাগিয়ে দেব। তো এটা আমার কি হয়ে গেল, ফিনাইল হাইড্রাজিন। তো NH2। ওকে, তো কি করে এই কনভার্সনটা ক্লিক করবে, এটা কিন্তু একটু আউট অফ দ্য বক্স কনভার্সন। তো এটা আমরা ভাবি একটুখানি কি করে করা যায়। তো আমি যদি ডায়াজোটাইজ করি NaNO2 HCl 0 to 5 ডিগ্রি, NaNO2 HCl 0 ডিগ্রি টু 5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এক্ষেত্রে তৈরি কি হবে না, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এরকম দেখতে হয় না রে? হ্যাঁ, এটা আবার একটা রেজোনেন্স স্ট্রাকচারেও থাকে। কিরকম রেজোনেন্স স্ট্রাকচার, এটা এদিকে দিয়ে দে, তাহলে কিরম তৈরি হয়ে যাবে জিনিসটা না, N ডাবল বন্ড N প্লাস Cl মাইনাস। এই কারণেই কি হয় যে এটা এর সঙ্গে যে বেনজিনের সঙ্গেও যে রেজোনেন্সটা হয়, তাই জন্য অ্যারোমেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড কিছুটা হলেও স্টেবল হয়, মানে 0 to 5 ডিগ্রিতে কিছুটা হলেও স্টেবল হয়, যেটা কিন্তু আমরা অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে একদমই দেখি না। অ্যালিফ্যাটিকে কিন্তু ডায়াজোনিয়ামের কোনো স্টেবিলিটি নেই, ওটা সিধা কি হয় না, অ্যালকোহলে কনভার্ট হয়ে যায়। ফাইন, চলো এবার দেখা যাক, এদিকে এসো। তো এইটা আমি তৈরি করে ফেললাম কি না, N ট্রিপল বন্ড N, এটা তৈরি হলো। এইবার দেখো, আশা করি তুমি কোরিলেট করতে পারছো যে আমি যদি রিডাকশন করে দিই, মানে আমার কি লাগবে না, H রিডাকশন লাগবে। তো এটার জন্য আমি যেটা ইউজ করব, দ্যাট ইজ अगेन দা মেটাল রিডিউসিং এজেন্ট, মানে টিন HCl FeHCl, মানে কোনো মেটাল অ্যাসিড, যে সব মেটালগুলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যারা হাইড্রোজেন ইভলভ করতে পারে, সেই জাতীয় মেটাল অ্যাসিডই কিন্তু এই কাজটা করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কনভার্সন। নেক্সট দেখো, একদমই আউট অফ দ্য বক্স একটা কনভার্সন। ঠিক আছে, তো তুমি বলবে কি এভাবে তো MCQ তে প্রশ্ন আসে না, কিন্তু তুমি যদি লাস্ট 2-3 বছরের JEE দেখো, তাহলে কিন্তু কনভার্সনটাকে ওরা কি ফর্মে ফ্রেম করছে জানো, কি ফর্মে ফ্রেম করছে না, কনভার্সনটা দিয়ে দিচ্ছে। এবার তোমাকে 4টে সেট অফ সিকোয়েন্স অফ রিএজেন্ট দিচ্ছে, মানে এটা আগে কি ওটা আগে কি এটা আগে, मतलब 3টে কি 4টে পুরো সেট অফ রিএজেন্ট ওরা 4টে ডিফারেন্ট অর্ডারে দিচ্ছে। তো কি তুমি বুঝতে পারছো কি কনভার্সন আসছে, কিন্তু অন্য ফর্মে অপশন দিয়ে ওরা দিচ্ছে। মানে এখানে যেমন তোমাকে রিএজেন্টটা ভাবতে হচ্ছে, ওখানে জাস্ট অতটা করতে হবে না, মানে একদম পুরো আউট অফ দ্য বক্স ভাবতে হবে না, কিন্তু যে তোমার অপশনগুলো দেওয়া থাকবে এত ক্লোজ দেওয়া থাকবে কি তুমি যদি বেসিকটা না জানো, তাহলে কিন্তু তুমি ওখানে কারেক্ট কোয়েশ্চেনটা অ্যাটেম্প করে আসতে পারবে না। আমি আবারও তোমাকে বলছি, আমি কিন্তু লাস্ট 5 বছরের কোয়েশ্চেন, অনেক রকমের কোয়েশ্চেন রিসার্চ করেছি, তাই জন্যই কিন্তু এই সিরিজগুলো আনছি, যে গতানুগতিক যে জাস্ট শুধুমাত্র
মানে নোট পড়া বা শুধুমাত্র আমাদের কিছু ইনফরমেশন গ্যাদার করা, এই পার্টটা কিন্তু দিনে দিনে শেষ হয়ে একটা অন্য এরা আসতে চলেছে। এটা যারা বুঝতে পারছো তারাই কিন্তু তোমাদের পড়ার অ্যাপ্রোচটাকেও ধীরে ধীরে বদলাতে শুরু করছো, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো কি হচ্ছে না, নাইট্রোবেনজিন 2 নাইট্রোসোবেনজিন, ঠিক আছে? তো নাইট্রোসোবেনজিন মানে এইরকম ব্যাপারটা হয়ে গেল নাইট্রোসো, ঠিক আছে? আর একটা কি বলেছে, প্যারা অ্যামাইনো ফেনল, মানে দুটো বলেছে। তো আমি জাস্ট স্ট্রাকচারটা লিখে রাখছি, কোথা থেকে কাট মারা যায় সেটা আমাকে দেখতে হবে, মাঝখানে দেখতে হবে, ঠিক আছে? প্যারা অ্যামাইনো ফেনল এরকম একটা ব্যাপার, ঠিক বললাম তো? প্যারা অ্যামাইনো ফেনল, ঠিক আছে? তো এবারে এক্ষেত্রে দেখো নাইট্রো টু নাইট্রোসো, তার মানে আমি যদি ফিনাইল হাইড্রোক্সিলামিন করে নিই, কিভাবে করব না, এই রিয়াকশনটা কিন্তু আমাদের সিলেবাসে আছে। সেটা হচ্ছে তোমার কি দেব না, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এবার হচ্ছে ইথানল, সো এই রিয়েজেন্টটা বেসিক্যালি কি করবে বলতো, এটা কিন্তু কনভার্সন কি করাবে না, এটা কনভার্সন করাবে এই নাইট্রোকে এইটাতে, কোনটাতে, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। আবার আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে NH2OH, এটা আমাদের কি না হাইড্রোক্সিল অ্যামিন। এই হাইড্রোক্সিল অ্যামিনে যদি তুমি একটা এইচ কে রিপ্লেস করে দাও পিএইচ দিয়ে, মানে ফিনাইল গ্রুপ দিয়ে, তাহলে ওটা কি হয়ে যাবে না, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন হয়ে যাবে, ঠিক আছে? ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। আরেকটা ব্যাপার, এখানে আরেকটা কন্ডিশন আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 50% ইথানল হিট, ঠিক আছে? তো এটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে, এটা কনভার্ট হয়ে যাবে NH OH, ঠিক আছে? এইবারে দেখো, এবারে তোমাকে বেসিক্যালি কি করতে হবে, এবার তুমি ক্লিক করো, স্ট্রাকচারটা দেখে ভাবো, কোনো তাড়াহুড়ো নেই, এই সিরিজটা আমি কোনো তাড়াহুড়োতে করছি না, এটা আমি একদম আরামসে বোঝাবার জন্য করছি। কি এক্ষেত্রে দেখো কি, এই ক্ষেত্রে তোমার জাস্ট একটা H2 হাঁটাতে হবে। তো H2 হাঁটানোর মানে কি, বেসিক্যালি এখান থেকে এখানে দেখো, এখানে কি হচ্ছে না, একটা H2 বেরিয়ে যাচ্ছে। H2 বেরোনোর মানে কি, -H2, তার মানে এই প্রসেসটা বেসিক্যালি আমার কি হচ্ছে না, অক্সিডেশন প্রসেস। তো এবার তুমি ভাবো কি, তোমার চেনা জানা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের মধ্যে কারা কারা আছে, K2Cr2O7 in presence of H+, ঠিক আছে? তাহলে এই জাতীয় কোন একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট তুমি যদি ইউজ করে দিতে পারো, K2Cr2O7 H+ মানে H2SO4 দেওয়া হয়, আর এখানে হালকা একটু হিটিং লাগে, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, নাইট্রোসো বেনজিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে শুধুমাত্র দুলে দুলে রিয়েজেন্ট মুখস্থ করলে হবে না, প্রথমে হাইড্রোক্সিল অ্যামিন করে তারপর জাস্ট তুমি ওখান থেকে H2 কে বের করে দিচ্ছ, মানে অক্সিডেশন করাচ্ছ, ফাইন। এইবারে কাহিনীটা কি হচ্ছে দেখো তো, আবার এরপরে দেখো আরেকটা কি বলেছে, কি প্যারা অ্যামাইনো ফেনল। তো প্যারা অ্যামাইনো ফেনলটাকে আমি কোথা থেকে বের করতে পারি বলতো, নাইট্রোসো থেকে বের করাটা মুশকিল, ঠিক আছে? আমি যদি এক্ষেত্রে একটা জিনিস ভাবি, কি এইটাকে কোনোভাবে যদি রিঅ্যারেঞ্জ করা যায়, জাস্ট ভাবো তো তুমি, একটা পেজ অ্যাড করে তোমায় দেখাচ্ছি, এই যে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন, তাই তো তোমায় বললাম আমি এই কথাটা, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিনই তো বললাম, হ্যাঁ ঠিকই বললাম, কি না এটা হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন। তো হাইড্রোক্সিল অ্যামিনের একটা এইচ এর জায়গায় যদি একটা পিএইচ এসে যায়, তাহলে ওটাকে আমরা কি বলবো, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। এবার তুমি খুব ভালো করে অবজার্ভ করো, হ্যাঁ, জাস্ট নোট মুখস্থ করো না, কিচ্ছু হবে না, জাস্ট ভালো করে অবজার্ভ করো, যে আমি যদি এই ওএইচটাকে তুলে এই পার্টটায় লাগিয়ে দিতে পারি, কোনোভাবে রিঅ্যারেঞ্জ করে দিতে পারি, আর এখান দিয়ে যে এইচটা বেরোলো সেটাকে আমি এন এর সঙ্গে জুড়ে দিলাম, হয়ে গেল। ইটস জাস্ট আ কেস অফ রিঅ্যারেঞ্জমেন্ট, নাথিং এলস, ঠিক আছে? তো রিঅ্যারেঞ্জমেন্টটা ডিটেল মেকানিজমে আমি যাচ্ছি না, কিন্তু তুমি জাস্ট ভাবো যে এটাকে কোনোভাবে যদি অ্যাসিড ক্যাটালাইজ রিঅ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যায়, তাহলেই কিন্তু এক্ষেত্রে কি হবে, ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন থেকে প্যারা অ্যামাইনো ফেনল তৈরি হয়ে যাবে। তো এটা ডিরেক্ট একটা ছোট্ট রিঅ্যারেঞ্জমেন্ট স্টেপ। কিরকম রিঅ্যারেঞ্জমেন্ট স্টেপ না, এটা কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে হয়ে যায়। তো কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে এটা কিন্তু জাস্ট এখানে লিখে নিও একটা ওয়ার্ড, কি রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এটা কিন্তু প্যারা অ্যামিনো ফেনল হয়ে যাবে।
রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? তো বুঝতেই পারছো যারা আমার পুরো 1 2 3 লেকচারটা দেখে 4 এ এসছো কি 1 2 3 এর যে অ্যাপ্রোচ গুলো ছিল, এরপরে ওই জন্য এটাকে আমি এক্সট্রা এজ নাম দিয়েছি। মানে তুমি লেভেল 1টা করে এবার লেভেল 2 তে যাচ্ছ, এভাবেই কিন্তু পড়তে হয়, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স তক, এটাই পড়ার নিয়ম। চলো নেক্সট এসো, এখানে কি বলছে না, এরপরে যে কনভার্সনটা বলছে অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল অ্যামিন। তো অ্যাসিটিক অ্যাসিড কিরকম দেখতে হয়? অ্যাসিটিক অ্যাসিড এরকম দেখতে হবে, CH3COOH, সেটাকে আমি কিসে কনভার্ট করব না মিথাইল অ্যামিন, CH3NH2। এইবার ভাবো, তো ক্লিক করো, পজ করে ভাবো, কমেন্ট বক্সে লেখো কি এখানে কি করা উচিত। তুমি ভাবো তো যে আমার একটা কার্বন কম, তো আগের কনভার্সনে কিন্তু বুঝিয়েছি কার্বন কমাতে গেলে মোস্টলি কিন্তু হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশনের থ্রু যেতে হয়, যেটা আমাদের সব থেকে হেল্প করবে কার্বন চেন ডিগ্রেড করতে। আর যদি বাড়াতে হয় তাহলে KCN আছে, গ্রিগনার্ড আছে, সো মেনি অপশনস আর দেয়ার, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি আগের সিরিজ, আগের লেকচারগুলোতে। ঠিক আছে, তাহলে একটা কমাবো। এবার বুঝতেই পারছো কি অ্যাসিড, তো অ্যাসিডকে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যামাইডে কনভার্ট করে নেওয়া যায়। অ্যামিন দিয়ে সুন্দর করে হিট করে নাও, তো প্রথমে এর একটা সল্ট তৈরি হবে মাঝপথে, O minus NH4 plus, because this is an acid base reaction। এবার যেহেতু তুমি হিট করছো, হিট আমি অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে না NH2, অ্যামাইডে কনভার্ট হয়ে যাবে -H2O, হিটের জন্য -H2O হয়ে যাবে। এইবার আর কিছুই নয়, দেখো তোমার আনসার এসে গেছে, আনসার এসে গেছে, তুমি জাস্ট এটাকে ওড়াবে। এবার এইটাকে উড়িয়ে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন। তার মানে কি হবে Br2 in presence of KOH which is called, আমি কিন্তু বলেছি কমন নেমের ব্যাপারে একটুখানি কেয়ারফুল, একটা আধা FN কম বেশি হতে পারে, তো সেটাকে বেশি ফোকাস করো না। হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন, ঠিক আছে, এই নামটা আই বিলিভ ঠিকই আছে। ঠিক আছে, তো হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হলো, জাস্ট একটা স্টেপ কমে গেল। ঠিক আছে, তো ব্যাপারটা তোমাকে আমি বোঝাতে পারলাম যে কিভাবে হচ্ছে জিনিসটা, যে আমাকে প্রথমে দেখতে হবে কি কার্বন চেন রিডিউস হচ্ছে, তো কার্বন চেন রিডিউস হচ্ছে, তো কার্বন চেন রিডিউস করার বেস্ট প্রসেস কি না হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন। তাই জন্য আমি প্রথমে কি করলাম, ওটাকে অ্যামাইডে নিয়ে গেলাম, দেন অ্যামাইড থেকে আমি ওটাকে হফম্যান ডিগ্রেডেশন করে দিলাম। গুড, চলো নেক্সট কোয়েশ্চেন এসো। ক্লোরোইথেন, ক্লোরোইথেন, তো আমাকে স্ট্রাকচারটা লিখতে হবে CH3CH2Cl। ক্লোরোইথেন থেকে কিসে কনভার্ট হবে ট্রাইইথাইল অ্যামিন, ট্রাইইথাইল বলেছে, সরি মিথাইল লিখছিলাম, ট্রাইইথাইল অ্যামিন C2H5 N C2H5, একটা লোন পেয়ার এর এখনো বেঁচে থাকবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার কি না ট্রাইইথাইল অ্যামিনে কনভার্ট করতে হবে কি থেকে না ইথাইল ক্লোরাইড থেকে বা ক্লোরোইথেন থেকে। ওকে, তো এইখানে দেখো আমি একটা কথা তোমাদের বলি, আশা করি তোমাদের মনে আছে কি হফম্যান এক্সস্টিভ মিথাইলেশন রিঅ্যাকশন, এক্ষেত্রে কি হবে না মিথাইলের জায়গায় আমরা ইথাইল করব, একটা সিম্পল টাইপ অফ রিঅ্যাকশন হয়ে যাবে, সেটা হচ্ছে SN2। বুঝতে পারলে এই যে অ্যারোটা কি করে ঘোরালাম, দিস ইজ আ নিউক্লিওফাইল। এবারে মলিকুলার লেভেলে ভাবো জিনিসটাকে, এই কার্বনটা কি না ডেল পজিটিভ, বিকজ ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাই ক্লোরিনটা কি হয়ে যাবে ডেল নেগেটিভ হয়ে যাবে। তার মানে এইখানে ব্যাপারটা বোঝো কি এই যে NH3টা এখানে অ্যাটাক করে ক্লোরিনটাকে দিল বের করে, তার মানে আমার যে প্রোডাক্টটা তৈরি হলো সেটা কি তৈরি হলো CH3CH2N H2 অ্যান্ড সঙ্গে একটা কি তৈরি হলো না HCl তৈরি হয়ে বেরিয়ে গেল, বিকজ এখানে অ্যামোনিয়ার একটা H বেরোবে আর HCl বেরোবে, সিম্পল করে বেরিয়ে গেল। এইবারে তুমি দেখো না ইউ হ্যাভ স্টিল দ্য অপশনস, কি অপশন আছে না তুমি আরেকটা স্টেপে করো কি না C2H5Cl এ খেলবে এরকম করে, ঠিক আছে, তাহলে কি হবে না -HCl। তার মানে এই যে N এর সঙ্গে একটা C2H5 ছিল, একটা C2H5 তুমি এই স্টেপে লাগালে আর তার সঙ্গে HCl বের করে দিলে। এবারে সেম প্রসেস তুমি আর একবার রিপিট করতে পারো। কেন রিপিট করতে পারো, বিকজ তোমার এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক হ্যালাইড,
সো 1 ডিগ্রি হ্যালাইডে সিম্পলি কি তৈরি হয় না, এই সুন্দর করে SN2 রিঅ্যাকশন দেয়, তো ऐसे ऐसे, তার মানে এটা তৈরি হয়ে যাবে। তো দেখো প্রথম আমি অ্যাপ্রোচটা কি করে করালাম, কি আমাকে 3টে ইথাইল ইন্ট্রোডিউস করতে হবে, তার মানে আমাকে কি করতে হবে না, এখানে একটা অ্যামোনিয়া ডেরিভেটিভকে নিতে হবে, নিয়ে তাকে আমাকে অ্যালকাইলেশন করাতে হবে, ঠিক আছে, যতগুলো স্টেপ পসিবল। এবার তুমি যদি আবার দাও, মানে তুমি যদি আবার একটা দাও, তাহলে কিন্তু এটার কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হয়ে যাবে। সো কেয়ারফুল অ্যাবাউট দ্য স্টয়চিওমেট্রি অফ দ্য রিঅ্যাকশন, কি তুমি কত ইকুইভ্যালেন্ট অফ দিস কি না RCl ইউজ করছো, এটা তোমাকে কিন্তু ভালো করে ঠান্ডা মাথায় ভাবতে হবে, ঠিক আছে। কেন আমার কিন্তু এখনো একটা লোন পেয়ার এর কাছে বেঁচে আছে, তার মানে এ কিন্তু এখনো অ্যাজ এ নিউক্লিওফাইল ফাংশন করতে পারে যদি তুমি আরেক মোল অফ RX দিয়ে দাও, ঠিক আছে। বাট আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে, আমি দিইনি, আমি কিন্তু একটা একটা করে হিসেব করেই দিয়েছি। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো, পেন্টেন নাইট্রাইল। আচ্ছা, পেন্টেন নাইট্রাইল একটু সাবধানে আঁকতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। 1 2 3 4 5, ঠিক আছে। তো পেন্টেন নাইট্রাইল আমার তৈরি হয়ে গেল। এইবারে যে পেন্টেন নাইট্রাইল, তাকে আমাকে কনভার্ট করতে হবে বিউটেন 1 অ্যামিন। 1 2 3 4, পেন্টেন টু বিউটেন 1 অ্যামিন। তো পেন্টেন টু বিউটেন 1 অ্যামিন, এবার তুমি ভাবো ওই কিন্তু কেস একটা কার্বন কম এবং প্রাইমারি অ্যামিন, কি ক্লিক করবে লেখো যারা কমেন্ট বক্সে। আমি এটাকে প্রথমে কি করব, এটাকে হাইড্রোলিসিস করিয়ে দেবো, বিকজ আমি জানি কমপ্লিট হাইড্রোলিসিসে আমার কি তৈরি হবে না, কমপ্লিট হাইড্রোলিসিসে আমি এখানে শর্টকাট মেরে দিলাম, কি তৈরি হবে, একটা ও বেশি হয়ে গিয়েছিল, কার্বক্সিলিক অ্যাসিড। এইবার কার্বক্সিলিক অ্যাসিডটাকে তুমি কি করবে না, NH3 দিয়ে যখন হিট করবে তখন ওটা কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যামাইডে কনভার্ট হয়ে যাবে। ওকে, and now just you have to reduce one CO, মানে Hoffman bromamide degradation, Br2 in presence of KOH, conversion done। দেখো নেক্সট লেভেলের কনভার্সন গুলো কিন্তু আমরা মোটামুটি করে ফেলতে পাচ্ছি, শুধুমাত্র যেটা আমার তোমাদেরকে বোঝানো এই সিরিজটা থেকে, যে অনেক বাচ্চা কিন্তু একটা দুটো কোয়েশ্চেন ছুটে যায় হাত থেকে এই নাম দিয়ে ক্লিক করাতে পারে না বলে, জিনিসটা জানে কিন্তু তোমাকে নাম দিয়ে ঘাবড়ে গেলে হবে না, তুমি যে নামটা দেখছো ওটাকে স্ট্রাকচারে কনভার্ট করো, এবার তুমি তোমার যে নলেজ আছে সেটাকে অ্যাপ্লাই করো, ঠিক আছে। চলো নেক্সট যাওয়া যাক, কি বলছে, ইথাইলামিন টু মিথাইলামিন। ওরে বাবা, ইথাইলামিন C2H5NH2, সেখান থেকে আমাকে কনভার্ট করতে হবে মিথাইলামিন, মানে একটা স্টেপ ডাউন করতে হবে, ঠিক আছে। তো দেখা যাক কি করে করা যায়। ওকে, সো দেখো ইথাইলামিন থেকে মিথাইলামিন, ওই আবার একটাই ব্যাপার যে আমাকে একটা কার্বন কম করতে হবে, কিন্তু আমাকে এইটার অ্যামাইড বানাতে হবে। ব্যাপারটা ভেবে দেখো, তুমি যখন হফম্যান ব্রোমামাইড লাগাবে, তো হফম্যান ব্রোমামাইড লাগাতে গেলে তোমার তো একটা অ্যামাইড লাগবে, এবার সেই অ্যামাইড থেকে তুমি সিওটাকে উড়িয়ে দিয়ে একটা কার্বন কমওয়ালা অ্যামিন যেটা হবে সেটা তৈরি করবে, এই তো খেলা। তো তাহলে এটাকে আমায় যদি কার্বক্সিলিক অ্যাসিডে নিয়ে যেতে হয়, তো এটা তো ডিরেক্ট আমার কাছে কোনো রিয়েজেন্ট নেই, তো আমি একটা কাজ করতে পারি, HNO2, এটার নাম কি, নাইট্রাস অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড কি করে তৈরি করা হয়, ইন সিটু মানে রিঅ্যাকশন মিক্সচারেই তৈরি করা হয় নাইট্রাস অ্যাসিড। সেটা কিভাবে করা হয় বলো, NaNO2 ইন প্রেজেন্স অফ HCl, ঠিক আছে। তো তৈরি করা হবে, তো এটা বেসিক্যালি ডায়াজোটাইজেশন কন্ডিশন, কিন্তু তোমাকে আমি আগেও বলেছি কি এই অ্যালিফ্যাটিক ডায়াজোনিয়াম একদমই স্টেবল হয় না, এটা স্টেবল হবেই না, এটা ওই জন্য ব্র্যাকেটে লিখলাম যে এটা তৈরি হবে না, যেটা অ্যাকচুয়ালি তৈরি হবে সেটা কি না, অ্যালকোহল, ঠিক আছে। কেন, মিডিয়ামতে নাইট্রাস অ্যাসিড তুমি নিচ্ছ, তো মিডিয়ামে ওয়াটার আছে, তো ওয়াটার যখন এর সঙ্গে রিঅ্যাকশন করবে তখন এটা কি তৈরি করবে না, ইথানল তৈরি হয়ে যাবে। এবার কিন্তু তুমি লাইনে পড়ে গেলে, ঠিক আছে, তুমি এবার ট্র্যাকে এসে গেছো, তুমি কি করো না, এটাকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে অক্সিডাইজ করে দাও। ওকে, তো এক্ষেত্রে আমরা কি করব না, ডিরেক্ট অ্যাসিডিক মিডিয়ামে অক্সিডাইজ করে দিয়ে, মাথায় রেখো কার্বন কম বেশি কিছু করো না, দুটো কার্বন আছে তো দুটো কার্বন কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি হবে, ঠিক আছে। এরপর আমরা এটাকে কি করতে পারি না, SOCl2 দিয়ে
অ্যাসিড ক্লোরাইডে কনভার্ট করতে পারি, বা আমি এর আগে যেটা করেছিলাম অ্যামোনিয়া দিয়ে হিট, তাহলেও কিন্তু অ্যামাইড তৈরি হবে। বাট আমি তোমায় একটু জাস্ট বুঝিয়ে দিই যে এটা কেন করা হয়। এখানে দেখো এই বন্ডটা কিন্তু স্ট্রং। কেন স্ট্রং? না 2p ওভারল্যাপের জন্য কার্বন অক্সিজেন বন্ড ইজ স্ট্রঙ্গার দ্যান দিস 2p3p ওভারল্যাপ। এখানে ওভারল্যাপটা কি হচ্ছে না 2p3p ওভারল্যাপ হচ্ছে। সো 2p3p ওভারল্যাপ এটা উইকার দ্যান দিস, তাই জন্য এটা ইজিলি ব্রেক করতে পারবে। তো এবার কি হবে না এটা তাড়াতাড়ি রিয়াকশন করতে পারবে। বোঝাতে পারলাম? তো এবারে তুমি কি করো না NH3 অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করিয়ে দাও। তো এখানে কি তৈরি হয়ে যাবে না অ্যামাইড তৈরি হয়ে যাবে। এইবার তুমি সিম্পলি ডিগ্রেডেশন করিয়ে দাও Br2 ইন প্রেজেন্স অফ KOH, হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন হয়ে গেল। তার মানে দেখো স্টেপ ডাউনের পুরো খেলাটা, এবং এর মধ্যে আমরা কতগুলো ফাংশনাল গ্রুপকে কভার করলাম। এবার তুমি বলবে কি আমার আজকে সিফ হ্যালোজেন ডেরিভেটিভ রিভাইজ করার আছে। আশা করি আজকের পরে এই কথাটা আর বলবে না। তুমি বুঝতেই পারছো কি কনভার্সন এবং অর্গানিক করতে গেলে তোমাকে পুরোটা একসঙ্গেই রিভিশন করতে হবে। এবার যে বাচ্চা বলবে আমি তো জানি না এখন শুরু করেছি, আচ্ছা সে তো পড়বে, একবার তো তোমাকে পড়তে হবে, বাট যত তাড়াতাড়ি পারবে অর্গানিক সিলেবাসটাকে শেষ করবে এবং রিভিশনের সময় তুমি পুরো একসঙ্গে ভালো ভালো কোয়েশ্চেন দিয়ে রিভাইজ করবে। ঠিক আছে, চলো নেক্সট আসা যাক। মিথাইলামিন টু ইথাইলামিন, আচ্ছা যেটা করেছিলাম তার উল্টোটা, মানে এবার আমাকে কি বলছে না একটা স্টেপ বাড়াতে বলছে। ঠিক আছে, CH3 CH2 NH2, বুঝতে পারলে? এমনি কোনো কোয়েশ্চেন তুলে নিয়ে আসিনি, কোয়েশ্চেন রিসার্চ করে নিয়ে এসেছি কি একটা তুমি কম করছো এবার একটা বেশি করবে। তো বেশি করার জন্য তোমাকে কি করতে হবে KCN, তাহলে KCN অবধি নিয়ে যেতে গেলে তোমাকে একটা লিভিং গ্রুপ বানাতে হবে, তাই তো? তো এবার দেখা যাক, আমি ওইটাই কাজটা করব প্রথমে যেটা করেছিলাম, নাইট্রাস অ্যাসিড দিয়ে সিধা আমি কিসে কনভার্ট করে দেবো, একে অ্যালকোহলে কনভার্ট করে দেবো। এবার ইউ নো দ্যাট ডারজনস মেথড ইজ দ্য বেস্ট ওয়ে টু কনভার্ট OH to Cl and Cl is a good living group, এটা আমরা সবাই জানি। তার মানে দেখো আমার কাজ কিন্তু হয়ে গেছে, কাজ হয়ে গেছে। যারা বুঝতে পারার বুঝতে পেরে গেছো, KCN দিয়ে এখানে সিম্পল একটা SN2 রিঅ্যাকশন হয়ে যাবে, বিকজ এটা একটা ছোট্ট অ্যালকাইল হ্যালাইড। SN2 রিঅ্যাকশন হয়ে যাবে। এবার কি হবে CH3C ট্রিপল বন্ড N। এবার তুমি কি করবে এখানে H2 নিকেল, সুন্দর করে H2 নিকেল দিয়ে দেবে, 1 সিগমা 2 পাই, দুটো পাই যেটা আছে সেটা হাইড্রোজেনেট হয়ে কি হয়ে যাবে CH3 CH2 NH2। আবারও বলছি দেখতে কিন্তু খুব ভালো লাগবে, মনে হবে এত সোজা জিনিস ম্যাম কেন পড়াচ্ছেন। হ্যাঁ এটা নিশ্চয়ই মনে হতে পারে, কিন্তু তুমি পুরো এই জিনিসটা মুছে দাও। আর যে কটা নাম দিয়ে কনভার্সন দিয়েছিলাম অনেস্টলি সবকটা নাম দিয়ে কনভার্সন একটা পেপারে লিখে নাও, এবং সমস্ত ভিডিও বগারা সবকিছু বন্ধ করে তুমি রাত্রির বেলা ওটাকে সলভ করতে বসো, দেখো তোমাকে দিয়ে কতগুলো তৈরি হয়। ঠিক আছে, ওকে। সো নেক্সট কনভার্সন দেখো কি বলছে, হেক্সেন নাইট্রাইল। তো হেক্সেন নাইট্রাইল একটু কেয়ারফুলি লিখো। হ্যাঁ, আরে এটা 40 নম্বর, দাঁড়া এটা ভুল হয়ে গেছে, এক মিনিট, এর আগেরটা, হ্যাঁ এখান থেকে রাইট। তো 38 অ্যাসিটোন টু আইসোপ্রোপাইল অ্যামিন। তো অ্যাসিটোন এরকম, ঠিক আছে, এখান থেকে আইসোপ্রোপাইল অ্যামিন মানে এই গ্রুপটা হচ্ছে তোর আইসোপ্রোপাইল, তার মানে এইখানে NH2। তার মানে এই ব্যাপারটা হচ্ছে, এবার বোঝার জন্য আমি এটাকে এভাবে লিখি, তবেই তো এই জিনিসটা কোরিলেট করতে পারবে। তোমাকে ব্রেনকে প্রপার ইনপুট দিতে হবে যে কি করে ব্রেন ফাংশন করবে, তোমাকে এভাবে লিখতে হবে জিনিসটাকে। যে তুমি এভাবে যদি র্যান্ডামলি দেখো বুঝতে পারবে না, তুমি বুঝতে পারছো ডবল বন্ড ও থেকে NH2 আনতে হবে। তার মানে অ্যামোনিয়া ডেরিভেটিভের সঙ্গে কার্বনিল কম্পাউন্ডের কিন্তু একটা সিরিজ অফ রিঅ্যাকশন দেওয়া আছে, এনসিইআরটি তেও দেওয়া আছে, তোমাদের যারা বেঙ্গল বোর্ডের টেক্সট বুক পড়ো সেখানেও দেওয়া আছে, প্রত্যেকটা বইতে। এটা একদম কমন রিঅ্যাকশন, স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, কার্বনিল কম্পাউন্ড উইথ অ্যামোনিয়া ডেরিভেটিভ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি কি করব বলো তো, অ্যামোনিয়া ডেরিভেটিভ মানে আমি এইভাবে লিখবো জিনিসটাকে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, এইটা বেরিয়ে যাবে এখান থেকে। তো কি তৈরি হবে বলো, ডাবল বন্ড N H। ঠিক আছে, তো তার মানে এটা আমার কি তৈরি হলো, এটা আমার তৈরি হলো অ্যামোনিয়া ডেরিভেটিভ। তো অক্সিম তৈরি হয়ে গেল, এটা রাইট, অক্সিম তৈরি হয়ে গেল। এবার এই অক্সিমটাকে আমি কি করে দেবো না রিডিউস করে দেবো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি তুমি রিডিউস করে দাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যান্ড H3O+, তাহলে এটা কি হয়ে যাবে, এটা সিম্পলি এই যে পাই বন্ডটাকে, এই পাই বন্ডটাকে তুমি উড়িয়ে দিচ্ছ, আর কিছুই করছো না, 1 সিগমা 1 পাই। তো এই পাই বন্ডটাকে তুমি হাইড্রোজেনেট করে দিচ্ছ, কার্বনে একটা হাইড্রোজেন যাবে, নাইট্রোজেনে একটা হাইড্রোজেন যাবে। তো দেখো কত ইজি রিঅ্যাকশন আমরা কিন্তু জানি, কিন্তু এই ফর্মে দিলে ক্লিক করাতে কিন্তু একটু প্রবলেম হবে।
ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। question number 39, ঠিক আছে, বেনজোনাইট্রাইল টু সিনামিক অ্যাসিড। সো বেনজোনাইট্রাইল কিরকম দেখতে হয়, সি ট্রিপল বন্ড এন, ঠিক আছে। তো বেনজোনাইট্রাইল থেকে তুমি যে সিনামিক অ্যাসিড তৈরি করবে, সিনামিক অ্যাসিড কিরকম দেখতে হয় বলো তো, CH ডাবল বন্ড CH C ডাবল ও H। তো এবার তুমি মনে করে দেখো এই যে সিনামিক অ্যাসিড, এইটার সঙ্গে একটা খুব খতরনাক নেম রিয়াকশন ইনভলভ, সেটা হচ্ছে পারকিন্স রিয়াকশন। যাদের জানা নেই আমি শিখিয়ে দেবো পারকিন্স রিয়াকশন, চিন্তা করো না। প্রথমে বলি কি এইটা কিন্তু একদম স্টার লাগিয়ে লেখো, এটা কিন্তু একটা অ্যাডভান্স স্টেজের কনভার্সন। তাহলে এখানে আমার যে সায়ানাইড আছে, তোমাদের যদি মনে থাকে কি, যদি নাও মনে থাকে কোনো অসুবিধা নেই, SnCl2 ইন প্রেজেন্স অফ HCl স্টেপ 1, এখানে একটা কমপ্লেক্স তৈরি হবে। তারপর এটা যখন H2O কে সঙ্গে রিয়াকশন করবে, STEPHEN, স্টিফেন রিয়াকশন। তো স্টিফেন রিয়াকশন এটা কিন্তু ডিরেক্ট কিসে কনভার্ট হয়ে যাবে না, অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। এইবার তুমি মনে করো কি পারকিন রিয়াকশন, প্রথমে আমি রিয়েজেন্টটা লিখে দিই, তারপর বুঝিয়ে দেবো কি করে হলো। কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে। তো এটা হলো আমার কি না, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন প্রেজেন্স অফ CH3COONA, ঠিক আছে। তো এই রিয়েজেন্টটা দিলে এই প্রোডাক্টটা তৈরি হয়, কিন্তু এরম ভাবে মুখস্থ আমি আমার বাচ্চাদের করাতে পারি না। তো দেখা যাক যে স্টিফেন পারকিন রিয়াকশনে কি হয়। পারকিন রিয়াকশন যারা জানো তারা এই পোর্শনটা স্কিপ করো, আর যারা জানো না তারা দেখে নাও। পারকিন রিয়াকশন CH3C ডাবল বন্ড O C ডাবল বন্ড O CH3। এবার তুমি দেখো এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক, বিকজ এটা কিন্তু এর যে কনজুগেট বেস, এই কনজুগেট বেসটা রেজোনেন্স স্টেবিলাইজ। তাহলে সঙ্গে আমার কি আছে, CH3C ডাবল বন্ড O মাইনাস Na+, এ কি করবে, এটাকে ট্র্যাপ করবে, এটা এখানে কার্বন আয়ন তৈরি করে দেবে। কিরকম কার্বন আয়ন, CH3C ডাবল বন্ড O C ডাবল বন্ড O CH2 হলো। এইবারে এ কার সঙ্গে রিয়াকশন করবে, এবার যদি তোমার মনে থেকে থাকে এটা টাইপ অফ অ্যালডল কনডেনসেশন হয়ে যাবে। টাইপ অফ অ্যালডল কনডেনসেশন মানে কি হবে না, এইখানে গিয়ে এ এখানে হিট করবে, এটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপর যখন ফাইনালি তুমি হাইড্রোলাইজ করবে, এই পার্টটাও কিন্তু ওপেন হয়ে যাবে। চলো করে দিই আমি এই জায়গাটা তোমাকে পরিষ্কার করে, কি CO মাইনাস H, এখানে কি তৈরি হবে, CH2CO O CO CH3। খুব বাজে হলো না লেখাটা, দাঁড়া পরিষ্কার করে লিখে দিই, খুবই বাজে হলো, পরিষ্কার করে লিখে দিচ্ছি সাদা পেনে। হ্যাঁ ঠিক আছে, তো জিনিসটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম, যে এখানে আমি অ্যাটাক করালাম কাকে না, CH2 কে। দেখতে যাও, জাস্ট আমি যেভাবে করেছি ওভাবেই লিখতে যাচ্ছি, ঠিক আছে। এবার O, দেন কি আছে CO CH3, এই পার্টটা এসে গেল। এইবার তুমি যখন এটাকে হাইড্রোলিসিস করাবে, ঠিক আছে, ফলোড বাই দা হাইড্রোলিসিস, তখন এখানে তোমার প্রোডাক্টটা কি তৈরি হয়ে যাবে বলো, এখানে CH, হ্যাঁ ঠিক আছে। তো C এখানে এসে যাবে OH, এখানে একটা H আছে, এরপর কি আসবে CH2 C ডাবল বন্ড OH। এইবারে তুমি আবার যখন রিয়াকশন করবে, বিকজ এখানে একটা কি আছে না, হাইড্রোজেন আছে। কিরকম দেখতে আছে হাইড্রোজেনটা, এরকম দেখতে। এরম ভাবে কেন লিখলাম না, এক্ষেত্রে 1 মলিকিউল অফ ওয়াটার এলিমিনেট হয়ে যাবে। কেন 1 মলিকিউল অফ ওয়াটার এলিমিনেট হয়ে যাবে সেটাও বলে দিচ্ছি। CH ডাবল বন্ড CH COOH, বিকজ এই যে ডাবল বন্ডটা তৈরি হলো, এই ডাবল বন্ডটা এদিকে, কোন দিকে, এদিকে বেনজিন রিং এর সঙ্গেও রেজোনেন্সে আছে এবং এদিকেও এটা কিন্তু রেজোনেন্সে আছে। তার মানে এটার জন্য কোনো এক্সট্রা ড্রাইভিং ফোর্স লাগবে না। দিস ডাবল বন্ড ইজ হাইলি স্টেবল ডিউ টু কনজুগেশন। তার মানে এই পুরোটা কিন্তু আমার পারকিন রিয়াকশন তৈরি হলো, ঠিক আছে। তো পারকিন রিয়াকশনের ওভারঅল একটা মেকানিজম তোমরা এভাবে মনে রাখতে পারো, যে আমাদের এইটা একটা টাইপ অফ অ্যালডল নয়, কিন্তু টাইপ মানে অ্যালডলেও যেমন কি হতো, যে যে কার্বন আয়নটা নিউক্লিওফাইলটা তৈরি হতো, সেটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করতো, যার কাছে কি আছে না আলফা হাইড্রোজেন আছে, সে কি দেবে অ্যালডল। যার কাছে আলফা হাইড্রোজেন নেই সে কি দিত ক্যানিজারো। তো এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে পারকিন রিয়াকশনকে ইন শর্ট আমরা কি বলতে পারি, বেনজালডিহাইড
বেনজালডিহাইড, কেন কি বেনজালডিহাইড এমনিও অ্যালডল দেবে না, কেন কি এর কাছে কোনো আলফা হাইড্রোজেন নেই। তো বেনজালডিহাইড প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড in presence of acetic acid, in presence of acetic acid, এটা কিসে কনভার্ট হয়ে যাবে না সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড। খুবই দুর্ধর্ষ কনভার্সন, এটা ভুল করলাম অ্যাড করে দিলাম। হ্যাঁ চলো, খুবই দুর্ধর্ষ কনভার্সন এটা, দুটো খতরনাক নেম রিয়াকশন, এখনই কিন্তু ভালো করে রিভাইজ করে নাও যে একটা হচ্ছে স্টিফেন রিয়াকশন আর একটা হচ্ছে পার্কিন কনডেনসেশন, দুটোই কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট রিয়াকশন। ঠিক আছে, এবারে এসো লাস্ট এই সিরিজের লাস্ট কনভার্সন, কারণ আমি 10টা করেই করছি, হেক্সেন নাইট্রাইল। তো হেক্সেন নাইট্রাইল কিরকম দেখতে হবে, 1 2 3 4 5, এখানে সি ট্রিপল বন্ড এন, 1 2 3 4 5 6, দেখলে তো লেখার সময় ভুল হয়েছিল, আবার কাউন্ট করে ঠিক করতে হলো। সো 1 2 3 4 5 6, হেক্সেন নাইট্রাইল থেকে আমাকে কি তৈরি করতে হবে, 1 অ্যামাইনো পেন্টেন, 3 4 5 এখানে। এবার ঠিক আছে, নাম্বার দেখ তো, 1 2 3 4 5, এক্স্যাক্টলি। সো নাম্বার ইজ ফাইন। তো এবারে ওই একই কাহিনী, আশা করছি এবার তোমরা বুঝে যাবে, বাট আমি জাস্ট একটা নতুন রিয়েজেন্ট শেখাবো বলে তোমাকে বললাম কি H2O2 ইন প্রেজেন্স অফ OH মাইনাস, এ কিন্তু ডিরেক্টলি কি করবে না অ্যামাইডে কনভার্ট করে দেবে। ঠিক আছে, ডিরেক্টলি অ্যামাইডে কনভার্ট করে দেবে। তুমি উল্টোটাও করতে পারো, যেটা আমি করেছিলাম কি হাইড্রোলিসিস করে SOCl2 প্রেজেন্সে এটা করতে পারো, আর তা না হলে তুমি এভাবেও করতে পারো। নাও দ্য সেম থিং, না হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন, Br2 ইন প্রেজেন্স অফ KOH। ঠিক আছে, তো আমাদের এক্সট্রা এজের ফার্স্ট লেকচারটা আমি এখানেই কনক্লুড করছি। তো কমেন্ট বক্সে লিখে জানালে ভালো হয় যে তোমাদের মানে এই টাইপ অফ, মানে কেন কি এগুলো আমার সবকটাই রিসার্চ প্রোডাক্ট, তো মানে ভেবে ভেবে এই সিরিজগুলো আমি বের করছি। তো তোমাদেরও যদি কোনো সাজেশন থাকে সেটা দিলে আমারও সুবিধে হবে এবং তোমরাও সেই লেকচারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।